তথাগত সম্যক সম্বুদ্ধের পাদপদ্মে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক হতে পাঠ ২৪তম পর্ব শুরু করতে যাচ্ছি। আজ আলোচনা করব বোধিসত্ত্বের জন্ম সম্পর্কে। দেবী মহামায়া ১০ মাস কাল পাত্রস্থ তৈলের ন্যায় গর্ভ রক্ষা করিয়া পরিপূর্ণ গর্ভাবস্থায় তাহার পিত্রালয়ে যাইবার বাসনা জন্মিলে রাজা শুদ্ধোদনকে নিবেদন করিলেন, দেব, আমার দেবদহনগরে পিত্রালয়ে যাইবার সাধ হইয়াছে। রাজার সাধুবাদের সহিত অনুমতি দিয়া কপিলাবস্তু নগর হইতে দেবদহনগর পর্যন্ত সমস্ত রাস্তাঘাট সমতল করাইয়া কদলী বৃক্ষ, পূর্ণ কলস ও ধ্বজা পতাকাদি দ্বারা রাজপথ সুসজ্জিত করাইলেন এবং দেবীকে সহস্র অমাত্যবাহিত সুবর্ণ শিবিকায় বসাইয়া সদল বলে দেবদহের পথে প্রেরণ করিলেন। দুই নগর সীমার মধ্যভাগে রাজা লুম্বিনী উদ্যান নামে এক রমণীয় মঙ্গল শালবন বিদ্যমান ছিল। তখন শালবৃক্ষসমূহ মূল হইতে শাকাগ্রভাগ পর্যন্ত আপাদমস্তক একই নিয়মে কুসুমিত হইয়াছিল। শাখা ও কুসুম সমূহের অন্তরালে পঞ্চবর্ণ, ভ্রমর ও নানাবিধ পক্ষীসমূহ মধুর স্বরে কূজন করিতে করিতে সঞ্চরণ করিতেছিল। সমগ্র লুম্বিনী উদ্যানটি স্বর্গরাজ্যের চিত্তলতা বন এবং কোনো প্রভাবশালী নরপতির সুসজ্জিত পানশালার মতোই শোভা পাইতেছিল। তাহা দর্শন করিয়া রানীর শালবনে প্রমোদ ভ্রমণের বাসনা জন্মিল। তাহার ইচ্ছা অনুসারে সহচরী ও অমাত্যগণ দেবীকে লইয়া সেই শালবনে প্রবেশ করিয়া মঙ্গল শাল বৃক্ষমূলে উপস্থিত হইলে দেবীর বৃক্ষশাখা ধারণের ইচ্ছা উৎপন্ন হইল। সাথে সাথে একটি শাল শাখা বাষ্পে নমিত বেতসলতার ন্যায় অবনমিত হইয়া দেবীর হস্তপাশে আসিয়া ধরা দিল। মানে দেবীর ইচ্ছা হওয়ার সাথে সাথে একটি শাখা একটু নিচের দিকে হয়ে দেবীর হাতে ধরা দিল। কি অপরূপ দৃশ্য! যখন প্রসারিত কোমল হস্তে দেবী বৃক্ষ শাখা ধারণ করিলেন, সাথে সাথেই তাহার প্রসব বেদনা শুরু হইল। তখন রানীর চতুর্দিকে যবনিকা বেষ্টনী দিয়া অনুচরবৃন্দ একটু তফাতে সরিয়া পড়িল। বৃক্ষ শাখা ধারণ করিয়া দণ্ডায়মান অবস্থাতেই দেবী বোধিসত্ত্বকে প্রসব করিলেন। সাধু 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 সাধু। সেই সময় সুবর্ণজাল হস্তে 4 জন শ্রদ্ধচিত্ত মহাব্রহ্মা তথায় উপস্থিত হইলেন। তাহার সেই সুবর্ণ জালে বোধিসত্ত্বকে ধারণ করিয়া দেবী মহামায়াকে এই কথা বলিলেন, তুষ্ট হউন দেবী, আপনার মহাশক্তিশালী পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছেন। অন্যান্য প্রাণীগণ যেমন মাতৃকুক্ষে হইতে নিষ্ক্রান্ত হইবার সময় অসুচিলিপ্ত অবস্থায় নিষ্ক্রান্ত হয়, কিন্তু বোধিসত্ত্বের জন্ম তেমনভাবে হয় না। ধর্মাসন হইতে অবরোহণশীল ধর্মকতিকের ন্যায় ও সোপান হইতে অবতরণশীল পুরুষের ন্যায় বোধিসত্ত্ব 2 হস্ত এবং পদযুগল প্রসারণপূর্বক স্থিত অবস্থায় মাতৃগর্ভের কোনো প্রকার অসুচি লিপ্ত না হইয়া সূক্ষ্ম কৌশিক বস্ত্রে নিক্ষিপ্ত মণিরত্নের ন্যায় আলো বিকীর্ণ করিতে করিতে মাতৃকুক্ষি হইতে নিষ্ক্রান্ত হইয়াছিলেন। তথাপি বোধিসত্ত্ব এবং তাহার জননীর সৎকারার্থে অন্তরিক্ষ হইতে 2টি নির্মল জলধারা পতিত হইয়া বোধিসত্ত্ব ও তাহার মাতৃদেহ বিধূত করাইয়া দিল। সুবর্ণ জালে ধারণ করিয়া স্থিত মহাব্রহ্মাদের হস্ত হইতে বোধিসত্ত্বকে চারিদিক পাল মহারাজা স্বস্তি লাভের আশায় এবং স্পর্শ সুখ উপভোগের উদ্দেশ্যে অজীর্ণ চর্মে গ্রহণ করিলেন। বোধিসত্ত্বকে চারিদিকপাল মহারাজ বোধিসত্ত্বকে অজীর্ণ চর্মে গ্রহণ করিলেন। পুনঃ তাহাদের হস্ত হইতে মনুষ্যগণ সূক্ষ্ম দুকুল বস্ত্রে ধারণ করিলেন। মনুষ্য হস্ত হইতে বোধিসত্ত্ব ভূমিতে দণ্ডায়মান হইবা পূর্ব দিকে অবলোকন করত দেখিতে পাইলেন অনেক সহস্র চক্রবাল এক প্রাঙ্গণে পরিণত হইয়াছে। তথায় দেব মনুষ্যগণ বিবিধ সুগন্ধ মাল্লাদি দ্বারা তাহাকে পূজা করিতে করিতে এই বলিয়া অভিনন্দন জানাইলেন, হে মহান পুরুষ, এখানে তোমার সদৃশ কেহই নাই, কোথায় আর শ্রেষ্ঠতর।
তিনি চারিদিকে চারি অনুদিক ও ঊর্ধ্ব অধ সকল দিকে অবলোকন করিয়া নিজের সমকক্ষ পুরুষ কোথাও দেখিতে না পাইয়া উত্তর দিকে ক্রমে সপ্তপদ অগ্রসর হইলেন। মহাব্রহ্মা শ্বেতছত্র এবং সুজাম দেবপুত্র প্রকাণ্ড বিজনী ধারণ করিয়া ও অন্যান্য দেবগণ বহুবিধ রাজকীয় পাত্রহস্তে তাহার অনুসরণ করিতেছিল। তিনি সপ্তম পদবিক্ষেপে স্থিত হইয়া জয়ধ্বনি সূচক গগন বিদারী সিংহনাদে ঘোষণা করিলেন, জগতে আমি শ্রেষ্ঠ। মাতৃকুক্ষে হইতে নিষ্ক্রান্ত হইবা মাত্র তিনি তিন জন্মে বোধিসত্ত্বের বাক্য স্ফুরণ হইয়াছিল। এক হচ্ছে মহাঔষধ জন্মে, 2 বিশ্বন্তর জন্মে এবং 3 এই বর্তমান জন্মে। মহাঔষধ জন্মে মাতৃকুক্ষে হইতে নিষ্ক্রান্ত হইবার সময়ে দেবরাজ শত্রু আসিয়া তাহার হস্তে যে চন্দন সার ঔষধ দিয়া গিয়াছিলেন, তাহা মুষ্টিবদ্ধ অবস্থাতেই তিনি মাতৃকুক্ষে হইতে নিষ্ক্রান্ত হইয়াছিলেন। তখন তাহাকে মাথা জিজ্ঞাসা করিয়াছিলেন, বৎস, তুমি হাতে কি লইয়া আগমন করিয়াছ? বৎস বলিলেন, বোধিসত্ত্ব বলিলেন তখন, মা, আমি ঔষধ নিয়ে আগমন করিয়াছি। ঔষধ সাথে লইয়া আসিয়াছিলেন বলিয়া পরে তিনি ঔষধি কুমার নামে অভিহিত হইয়াছিলেন। সেই ঔষধি তিনি বৃহৎ মৃৎপাত্রে স্থাপন করিয়াছিলেন। তাহা সমাগত অন্ধ বধিরগণের সর্বরোগহর ভৈষজ্যে পরিণত হইয়াছিল। তারপর হইতে ইহা মহাঔষধ মহাঔষধ বলিয়া কথিত বচনকে ভিত্তি করিয়া ইহার মহৌষধ নাম হইয়া গিয়াছিল। বিশ্বন্তর জন্মে মাতৃকুক্ষে হইতে নিষ্ক্রান্ত হইবার সময় দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া তিনি তাহার জননীকে বলিয়াছিলেন, মা, দান দেওয়ার মতো ঘরে কিছু আছে কি? এই কথা উচ্চারণ করিয়াই নিষ্ক্রান্ত হইয়াছিলেন তিনি। তখন মাতা কহিলেন, বৎস, তুমি ধনশালীর গৃহেই জন্মগ্রহণ করিয়াছ। এই বলিয়া পুত্রের হাতখানি স্বীয় করতলে আনিয়া পুত্রকে সহস্র কর্ষাপনপূর্ণ একটি তোড়া উপহার দিয়াছিলেন। বর্তমান জন্মেও তিনি জন্মমাত্র সিংহনাদ করিয়াছেন। এইরূপে বোধিসত্ত্বের 3 জন্মে মাতৃকুক্ষে হইতে নিষ্ক্রান্ত হওয়া মাত্রই বাক্য স্ফুরণ হইয়াছিল। প্রতিসন্ধিক্ষণের ন্যায় তাহার জন্মক্ষণেও 32 প্রকার পূর্ব নিমিত্ত সমূহ প্রকাশ পাইয়াছিল। যে সময় লুম্বিনী উদ্যানে বোধিসত্ত্ব জন্মগ্রহণ করিয়াছিলেন, ঠিক সেই একই মুহূর্তে দেবী রাহুল মাতা, সারথী ছন্ন, অমাত্য কালুদায়ী, হস্তিরাজ আজানীয় ও অশ্বরাজ খন্তকের জন্ম এবং মহাবৃদ্ধি বৃক্ষ ও 4টি নিধিকুম্ভ উৎপন্ন হইয়াছিল। নিধিকুম্ভসমূহের মধ্যে আয়তনে 1টি কুম্ভ গব্যূতি প্রমাণ, 1টি অর্ধযোজন প্রমাণ, 1টি ত্রিগব্যূতি প্রমাণ এবং 1টি যোজন প্রমাণ বৃহৎ ছিল। এইগুলিকে সপ্ত সহজাত বলা হইয়াছে। অতঃপর দেবদহ ও কপিলাবস্তু এই উভয় নগরবাসীগণ বোধিসত্ত্বকে লইয়া কপিলাবস্তু নগরে আগমন করিল। ত্রয়োতিংশ সর্বলোকের দেবগণ কপিলাবস্তু নগরে মহারাজ শুদ্ধোদনের এক পুত্র সন্তান জন্মলাভ করিয়াছে। এই কুমার বুধিবৃক্ষমূলে উপবেশন করিয়া অনন্ত জ্ঞানে বুদ্ধ হইবেন, এই বলিয়া সমুৎফুল্ল হৃদয়ে তরঙ্গাকুল দিব্য উত্তরীয় উড়াইয়া ক্রীড়ামোদে ব্যাপৃত হইয়াছিলেন। সব্বে সত্তা সুখিতা হন্তু। সাধু সাধু।